স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দলীয় বিবেচনায় কাউকে ছাড় নয়। সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অপর এক অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটলে আরও কঠোর হবে বিজিবি। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দলীয় বিবেচনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্নীতির উপরে আপনারা অবশ্যই ফলাও করে লিখবেন। দুর্নীতি কিন্তু আমাকে এই সমাজ, আমি বলতে দুর্নীতিটা যদি বন্ধ করা যেত, আমাকে সমাজ থেকে সবকিছু সমস্যার সমাধান করে দিতে। আপনারা সত্যি খবর দিচ্ছেন, সংবাদ পরিবেশন করার সময় আপনারা চেষ্টা করবেন যেন কারেক্ট সংবাদ চেষ্টা পায়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রোহিঙ্গারাই এসব অপকর্মে জড়িত, তাদেরকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠাতে পারলে দেশের জন্য মঙ্গল বলেও মন্তব্য করেন তিনি। কক্সবাজার যদিও অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হচ্ছে, কিন্তু সংখ্যা কিন্তু আরো বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এদিকে কক্সবাজারে বিজেপির নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় তিনি বলেন, সীমান্তে হত্যার বিষয়টি বিজিবির প্রধান প্রায়োরিটি। অনুপ্রবেশ বা অন্য যে কারণেই হোক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে ভারতকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান বিজিবি মহাপরিচালক। প্রশাসন চেষ্টা করছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ব্যক্তিকে আমরা চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, চলতি মাসেই ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে এবং 1-1.5 মাসের মধ্যেই বিচার কাজ শুরু করা হবে। শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, তা না হলে প্রত্যর্পণ আইনের মাধ্যমে সরকার চেষ্টা করবে। সকালে সিলেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে আইনগত পদক্ষেপগুলো আছে, একটা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে তাকে রেড নোটিশ জারি করে গ্রেপ্তারের চেষ্টা, সেটা সরকারের পক্ষ থেকে অব্যাহত আছে। আমরা যখন গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পেয়েছি, সেটার আলোকে ইন্টারপোলের কাছে আমরা পাঠিয়েছি তাকে যাতে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় প্রচেষ্টা হচ্ছে যে তিনি যেহেতু ভারতে অবস্থান করছেন, ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি। সেটা 2013 সালে আওয়ামী লীগ সরকারই করেছিল। সেই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো আসামি ভারতে যদি থাকে, তাকে প্রত্যর্পণের ব্যাপারে আমরা রিকোয়েস্ট করতে পারি এবং চুক্তি অনুযায়ী তারা কিন্তু সেটা করতে বাধ্য। মুন্সিগঞ্জ সদরে একটি ভবনে কাজ করার পর ছাদ থেকে রশি ছিঁড়ে নিচে পড়ে ইমরান নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার রামপাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, এই গ্রামের মিন্টু মিয়ার 6তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চললে কোমরে রশি বেঁধে সিমেন্টের কংক্রিট সরবরাহের কাজ করছিল শ্রমিক ইমরান। আকস্মিক রশি ছিঁড়ে নিচে পড়ে যায় সে। তাৎক্ষণিক তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আপাতত অপমৃত্যুর মামলা হবে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর সদর উপজেলায় ইয়াসিন রানা নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সকালে সদর উপজেলার সিংড়াতলি এলাকার গজারি বনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহ সভাপতি উম্মে হানি সিতুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাজধানী ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল তাকে ব্রাহ্মণবাড়িয়া
নিয়ে আসে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশের একটি দল রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে, পরে সদর থানার কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে 2টি নাশকতা মামলা ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা ও মারধরের ঘটনায় একটি সহ 3টি মামলা রয়েছে। মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষায় নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনা সহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে খুলনায় মশারি মিছিল ও সমাবেশ হয়েছে। সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে নেতৃবৃন্দরা। খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক আফমা মহসিন, সদস্য সচিব বাবুল হাওলাদার, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনির চৌধুরী সোহেল, নাগরিক নেতা মিনা মিজানুর রহমান এ সময় বক্তব্য রাখেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নাটোরে অভিযান চালিয়েছে জেলা টাস্কফোর্স কমিটি। এ সময় শহরের নিচা বাজারে মুরগি, খাসির মাংস এবং মুদি দোকানে অভিযান চালিয়ে 15,000 টাকা জরিমানা করেছে টাস্কফোর্সের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে চট্টগ্রামের খুচরা বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে নগরীর চকবাজারে অভিযান চালানো হয়। এ সময় বেশি দামে ভোজ্য তেল বিক্রির দায়ে 3টি দোকানকে 17,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, বিভিন্ন বাজারে তেল নেই বলে একটা আলোচনা চলছে। এজন্য তারা সরজমিনে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করছেন। যারা বেশি দামে বিক্রি করছেন তাদের জরিমানার পাশাপাশি যারা তেল মজুত করে রেখেছেন সেসব তেল কর্তাদেরকে উপস্থিতিতে প্রকৃত মূল্যে বিক্রির ব্যবস্থা করছেন তারা। এই সমস্ত সব প্রোডাক্টের দাম নিম্নমুখী বলা চলে। খেজুরের দাম তো উল্লেখযোগ্য পরিমাণে কমেছে গত বছরের তুলনায়। আপনার ক্ষেত্র বিশেষ 60 টাকা থেকে 400 টাকা পর্যন্ত আপনার খেজুরের দাম কমেছে। একটা বিষয় সমস্যা আমরা লক্ষ্য করছিলাম, সেটা হচ্ছে তেল নিয়ে সমস্যা। আমরা 2টা খুচরা ব্যবসায়ীর কাছে পেলাম, আপনার তেলের দাম 175 টাকা, একজন 180 টাকা নিচ্ছেন, একজন 185 টাকা নিচ্ছেন আর কি। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে থানা থেকে লুটকৃত একটি বিদেশি রিভলভার, 6 রাউন্ড বুলেট ও দেশীয় অস্ত্র উদ্ধার সহ মইনুর ইসলাম মামুন এবং জামাল নামে 2 জন অস্ত্রধারী ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ জানান, সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজের নির্দেশনায় পাহাড়তলী থানাধীন রানী দাস মণিঘাট গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতের প্রস্তুতি গ্রহণকালে ডাকাতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমাদের কৃষি। পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি ও পেঁয়াজের গুণগত মান বৃদ্ধিকরণে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর অঞ্চলের পেঁয়াজ চাষি, পেঁয়াজ বীজ উৎপাদনকারী ও কৃষকদের সমন্বয়ে উপজেলার অম্বিকাপুর এলাকায় এই মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কৃষি উপসহকারী কর্মকর্তা ও বিভিন্ন কলেজের শিক্ষক সহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। নাটোরের গুরুদাসপুরে মৎস্য চাষী সম্মেলন হয়েছে। মৎস্য কল্যাণ সমিতির আয়োজনে নাটোরের গুরুদাসপুর উপজেলার পাথুরিয়া বাজারে মৎস্য চাষী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সম্মেলনে মৎস্য অধিদপ্তর বাংলাদেশের মহাপরিচালক ডক্টর আব্দুর রৌফ, বিভাগীয় মৎস্য কর্মকর্তা আব্দুল ওয়াহিদ মণ্ডল, পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন পিপিএম, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, গুরুদাসপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রচন চন্দ্র সাহা উপস্থিত ছিলেন। ধামরাই এক বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছে। এতে তাদের শরীরের বেশিরভাগ অংশ ঝলসে গেছে। উদ্ধার করে তাদের ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার ধামরাই পৌর শহরের কুমরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাড়িতে তিতাসের গ্যাস থাকলেও ওই দম্পতি কক্ষে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। রাতে বিকট আওয়াজে 2তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। সিলিন্ডারটি অক্ষত পাওয়া গেলেও গ্যাস পরিবাহী পাইপ পোড়া দেখা গেছে। ফায়ার সার্ভিসের ধারণা, লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
দিনাজপুরের পার্বতীপুরে পূর্ব হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী মণ্ডলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, ছুটি নেওয়া ছাড়াই দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছেন তিনি। এ ঘটনায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। নির্বাহী কর্মকর্তার কাছে ছুটির আবেদন করলে তা অনুমোদন ছাড়াই শুধুমাত্র রিসিভ কপি দিয়ে দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের আরেক শিক্ষক। বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের সংক্রান্ত বিরোধের একটি সালিশ বৈঠকস্থলে মারপিটে মহিউদ্দিন মহারাজ নামে এক কৃষক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে তার ভাই শওকত আলী জমাদ্দার। এ ঘটনায় সকালে মোরেলগঞ্জ হাসপাতালের সামনে থেকে অভিযুক্ত সাবেক সেনা সদস্য মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকার ধামরাইয়ে অবৈধ ইউনিভার্সাল ব্রিক্স এবং HMB ব্রিক্সের সকল স্থাপনা ভেঙে দিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। দুপুরে উপজেলার ভাড়াটিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসকের নির্দেশক্রমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রৌশন আহমেদের মোবাইল কোর্টে পরিচালনা করেছেন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনিক। 12 দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের অন্যতম কয়লাভিত্তিক বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। 525 মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটির 3 ইউনিটের মধ্যে শুক্রবার সন্ধ্যার পর 275 মেগাওয়াটের 3 নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পরীক্ষামূলকভাবে শুরু করা হয়। রাত 10:20 থেকে এই ইউনিটের উৎপাদন প্রায় 190 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে শুরু করে বলে জানান সংশ্লিষ্টরা। এর আগে গত 15 ফেব্রুয়ারি পানির পাইপ ফেটে যাওয়ায় পাশাপাশি যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বন্ধ হয়ে যায় 3 নম্বর ইউনিট। বরিশালের বাকেরগঞ্জে সড়কের শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ট্রাফিক পুলিশের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করেন বরিশাল র্যাব 8 এবং বাকেরগঞ্জ থানা পুলিশ। উপজেলার বরিশাল পটুয়াখালী মহাসড়কে বোয়ালিয়ায় এই অভিযান পরিচালনা হয়। অভিযান পরিচালনা করেন র্যাব 8-এর ডিএডি বাবুল ও বরিশাল জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আব্দুর রহিম। অভিযানে তল্লাশির পাশাপাশি হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে মোটরসাইকেল সহ বেশ কিছু যানবাহনকে মামলা দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা থেকে কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং লেহেঙ্গা আটক করেছে সরাইল 25 বিজিবি ব্যাটালিয়ন। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে 25 বিজিবি ব্যাটালিয়নের টহল দল বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 3,69,99,000 টাকা মূল্যের 2,425 পিস ভারতীয় শাড়ি, 78 পিস লেহেঙ্গা আটক করে। আটককৃত ভারতীয় শাড়ি এবং লেহেঙ্গা আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় টিসিবি পণ্য খোলা বাজারে অবৈধভাবে বিক্রি ও মজুদ রাখার অভিযোগে জরিমানা আদায় করা হয়েছে। দুপুরে গোবিন্দগঞ্জ পৌর বাজারে অভিযান চালিয়ে মুদি দোকানদার সাইফুল ইসলামকে 10,000 টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রওশানুল কাউসার, SI মমিনুল ইসলাম টিসিবি পণ্য বেআইনিভাবে খুচরা বাজারে বিক্রির অভিযোগে গোবিন্দগঞ্জ পৌর বাজারের 2টি মুদি দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় সাইফুল ইসলামকে 10,000 টাকা জরিমানা করে। অপর ঘটনায় মুদি দোকানদার বাচ্চু মিয়াকে আটক করে পুলিশ। গাজীপুর মহানগরীর কাশিমপুরে অভিযান চালিয়ে 2 ডাকাত এবং 50টি ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার 1 নম্বর ওয়ার্ডের পানিশাইল এলাকা থেকে 50 পিস ইয়াবা ট্যাবলেট সহ সোহেল রানা এবং ডাকাতি মামলায় নাইম ও জুয়েল নামের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ইয়াবা এবং ডাকাতি মামলায় মোট 3 জনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। মাহে রমজানকে স্বাগত জানিয়ে স্বাগত মিছিল করেছে জামায়াত ইসলামী চাঁদপুর শহর শাখা। শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে চিত্রলেখা মোড়ে গিয়ে শেষ হয়। স্বাগত মিছিল পূর্ব সমাবেশে বক্তারা প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি, বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজালাল মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান, শহর জামায়াতের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।
রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ ও পবিত্রতা রক্ষার দাবিতে টাঙ্গাইলের ধনবাড়িতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর ধনবাড়ি উপজেলা শাখার আয়োজনে মিছিল অনুষ্ঠিত হয়। পরে জামায়াত ইসলামীর ধনবাড়ি উপজেলা শাখার দলীয় কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জামায়াত ইসলামীর ধনবাড়ি উপজেলা শাখার আমির অধ্যাপক মিজানুর রহমান, সেক্রেটারি শাহজাহান আলী সহ অন্যান্যরা সকল সহযোগী সংগঠন নেতৃবৃন্দরা বক্তব্য দেন। গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের উপর বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভারের তুরাগ নদের উপর অবরোধ করে বিক্ষুব্ধরা। এ সময় উভয় পাশে ঢাকাগামী ও ময়মনসিংহগামী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর আশ্বাসে প্রায় 1 ঘণ্টার পর অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ও মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে কুমিল্লার 14 গ্রামে শান্তিপূর্ণ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বিলাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, সেক্রেটারি AKM সৈয়দ সরোয়ার সিদ্দিকী, ছাত্র শিবির 14 গ্রাম উপজেলার সাবেক সভাপতি আয়ুব আলী, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম। নাটোরের সিংড়ায় পবিত্র মাহে রমজানকে স্বাগত এবং অন্যায়, জুলুম, অশ্লীলতা বন্ধের আহ্বান জানিয়ে সমাবেশ ও মিছিল করেছে উপজেলা ও পৌর জামায়াত। শুক্রবার উপজেলা কোর্ট মাঠে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আমানুল্লাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর 3 আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর সাইদুর রহমান সহ আরও অনেকে। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। চৌহালি সরকারি কলেজ গেট থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ারটেকার আব্দুল লতিফ, কোদালিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল বাতেন, শিক্ষক ফারুক আহমেদ, আল আমিন খন্দকার, শাহিন শিকদার, নজরুল ইসলাম সহ ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জে নিখোঁজ যুবক সাইফুল ইসলাম লিখনের সন্ধানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সকালে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে সড়কের কামরখাড়া ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন করে। মানববন্ধন শেষে প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল নিয়ে সদর থানায় যায়। এ সময় যুবকের সন্ধান চেয়ে নানা স্লোগান দেয় তারা। পরে পুলিশ আশ্বাস দিলে তারা চলে আসেন। নিখোঁজ লিখন মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার কামরখাড়া গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। মাদারীপুরের কালকিনি উপজেলায় ভূমিদস্যুদের কবল থেকে প্রত্যেক সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিগত সরকারের আমলে 2 প্রভাবশালী কাগজপত্র দেখিয়ে এলাকার কৃষকদের কয়েক একর কৃষি জমি জোরপূর্বক দখল করে রাখে। এর প্রতিবাদ করলে একের পর এক মিথ্যা মামলা ও হামলা চালিয়ে হয়রানি করার অভিযোগ ভুক্তভোগী সাধারণ কৃষকদের। বরিশালের মুলাদিতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। উপজেলার মুলাদি সদর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোয়ালুইভাঙ্গা গ্রামে প্রায় 20 লাখ টাকা ব্যয়ে 1600 মিটার রাস্তা নির্মাণের উদ্যোগ নেন এলাকাবাসী। এ সময় একটি মহল রাস্তা নির্মাণে বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এ সময় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মশিউর রহমান বেল্লাল সহ 5 শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম সহ সারা দেশের চরগুলোর মানুষের জীবনমান উন্নয়নে চর মন্ত্রণালয় স্থাপনের দাবিতে কুড়িগ্রামের রৌমারীর ঘুঘুমারির চরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। কুড়িগ্রামের শৌলমারি ঘুঘুমারির চরে হাজার হাজার চরবাসী মানববন্ধনে অংশ নেয় ও পরে সমাবেশ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সদস্য সচিব আশরাফুল হক রুবেল। অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন ও সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে সুশাসনের জন্য নাগরিকের সংগঠন আয়োজিত মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কাবুল উদ্দিন খান, প্রেস ক্লাবের আহ্বায়ক সদস্য আজিজুল হাকিম ও ক্যাবের সভাপতি ABM শামসুন নবী তুলিপ সহ বক্তব্য রাখেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত সকল গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বান্দরবান সেনা রিজিয়ন। সকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ৬৯ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল রিজওয়ান কমান্ডার SM রাকিব ইবনের পক্ষ থেকে রিজওয়ান মাঠ প্রাঙ্গণে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বান্দরবান রিজিয়নের GSO 2 মেজর পারভেজ রহমান উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে মেজর পারভেজ রহমান জানান, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবায় নিয়োজিত। অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসায় খোকন নামের এক প্রতিবন্ধীকে পুনর্বাসন করেছে বিজিবি। ৪৭ ব্যাটালিয়নের বৈধ কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে তাকে একটি দোকান উপহার দেওয়া হয়েছে। আজ বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ আনুষ্ঠানিকভাবে এই দোকান হস্তান্তর করেন। এ সময় গাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, ইউপি মেম্বার চাদু আলী শাহিন উপস্থিত ছিলেন। জমজমাট আয়োজনে নরসিংদীর আলীজান JM একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ক্রীড়া স্কাউট বিদ্যালয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রাশিদুল আলম রিন্টু। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুল হক জাবেদ। পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামিমা আফরোজ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নতুন বাজার প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। খেলা শেষে আলোচনা সভায় মিতালি যুব সংঘের সভাপতি চান খানার সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা আব্দুল হান্নানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি মমিনুল ইসলাম মমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক শাহজাহান সিদ্দিকী। বয়স্কদের নিয়ে ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে সবুজ দল ও নীল দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন বয়স্করা। দর্শকদের হইচই আর বাঁশির সুরে মুখরিত হয় খেলার মাঠ। 60 মিনিটের খেলায় 1-1 গোলে সমতায় দেখা দিলেও পরে টাইব্রেকারে 2-1 গোলে বিজয় হয় সবুজ দল। পরে খেলার পুরস্কার বিতরণী করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় দেশের নামকরা এবং বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বর্ণাঢ্য আয়োজনে সরকারি মুজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মুশাররফ হোসেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নাইট শট পিচ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বারুদি ইউনিয়নের দলরুদি মাঠে আয়োজিত খেলায় সেনপাড়া টাইগার একাদশকে হারিয়ে দলরুদি বল্লভের কান্দাপাড়া ইয়ং স্টার বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে ফ্রিজ এবং সেনপাড়া টাইগার একাদশ দলের হাতে টিভি তুলে দেন অতিথিরা। এ সময় মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী, বারুদি ইউনিয়ন যুব দলের সভাপতি আব্দুল আলী, ব্যবসায়ী কামরুজ্জামান, রকিবুল ইসলাম, নজরুল ইসলাম, ইকবাল হোসেন, করিম রহমান, কামাল হোসেন, আলী আহমেদ, কামরুল হাসান, সাইফুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমি পরিচয় দিচ্ছি আপনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।